अर्ज पारायणिताय कृपा प्रदायिने गर कथा दामदाय नगर ग्राम तारिणे नमयं विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्यत देश तारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि गौर वैष्णववृंद की जय। तो आज पवित्र उत्थान एकादशी व्रत। एकादशी व्रत आमादेर सकलेर पालन करा उचित। धारे भारे समस्त दिक थेके এই একাদশী ব্রত সর্বশ্রেষ্ঠ ব্রত। সমস্ত কিছুর মধ্যে যেমন একটা কিছু শ্রেষ্ঠ আছে, বৃক্ষের মধ্যেও শ্রেষ্ঠ আছে, পাখির মধ্যে শ্রেষ্ঠ আছে, ফলের মধ্যে কোনো একটা ফল শ্রেষ্ঠ আছে, ঠিক তেমনি সমস্ত ব্রতের মধ্যে এই একাদশী ব্রত হলো সর্বশ্রেষ্ঠ ব্রত। এই একাদশী ব্রত কুঠারে আমাদের সমস্ত পাপ বিনষ্ট হয়ে যেতে পারে, পুরনো পাপ, নতুন পাপ, সমস্ত পাপ। এখন আমরা ভাবতেই পারি এই জন্মে হয়তো আমি কোনো অপরাধী করিনি, এটা হতেও পারে, কিন্তু তার আগের জন্মে কি অপরাধ করেছি কেউ কি তা জানি? আমাদের চলতে ফিরতে সব সময় অপরাধ হয়, তো সেই সমস্ত অপরাধ নষ্ট হয়ে যেতে পারে এই একাদশী ব্রতের মাধ্যমে। যেমন দাবানলের অগ্নি যখন বনে লাগে, সেই অগ্নি ভাবে না যে আমি এই বৃক্ষকে পোড়াবো আর ওই বৃক্ষকে পোড়াবো না, সে সমস্ত বৃক্ষ রাশিকে পুড়িয়ে ছারখার করে দেয়। এই একাদশী ব্রত আমাদের সমস্ত পাপ, যে পাপের কোনো সংখ্যা নেই, আমাদের অনেক পাপ আছে, সব পাপ এই একটা ব্রত পালন করলে নষ্ট হয়ে যেতে পারে। তাই আমাদের সকলের উচিত এই একাদশী ব্রত পালন করা। এই একাদশী ব্রত 3 ভাবে পালন করা যায়। সর্বোত্তম নির্জলা, যে জলও পান করবে না, আর তারপরে হচ্ছে সজলা, যে আপনি জল পান করতে পারবেন, আর তারপরে হলো সফলা, আপনি ফল আহার করতে পারবেন। ভাবুন ভগবান কত কৃপালু আমাদের উপর। ভগবান সর্বপ্রথম বললেন নির্জলা করো, কিন্তু আমরা কলিযুগের মানুষ, আমরা কিন্তু সকলের নির্জলা পারি না, তাই ভগবান বললেন সজলা করো। কিন্তু যারা সজলাও পারছো না তারা সফলা করো, কিন্তু এই একাদশী ব্রত পালন করো। আমরা এখানে বলি যে এটা আমার বাড়ি, এটা আমার গাড়ি, এটা বলি না, কিন্তু এগুলো কি আদৌ আমাদের? আমাদের আসল বাড়িটা কোথায়? গোলক বৃন্দাবনে, ভগবত ধামে, তাই তো? আর সেখানে যদি আমরা ফিরে যেতে চাই, আমাদের এই একাদশী ব্রত পালন করতে হবে। সত্য, ত্রেতা, দাপর, কলি, 4টে যুগ। সত্য, ত্রেতা, দাপর, এই 3 যুগে সাধুগুরু বৈষ্ণবরা খুব কষ্ট করে ভগবানকে লাভ করতে হতো। তাদের ধ্যান, যোগ, তপস্যা করতে হতো। তাও কেউ কেউ ভগবানের দর্শন পেত, আর কেউ কেউ পেত না, এরকম হতো। কিন্তু এই কলিযুগে এই একাদশী ব্রত পালন করে, হরিনাম করে আমরা অনায়াসে ভগবত ধাম ফিরে যেতে পারি। এই জন্য সাধুগুরু বৈষ্ণবরা বলছে এই কলিযুগ
সর্বশ্রেষ্ঠ এই 4 যুগের মধ্যে। তা আমাদের এই একাদশী ব্রত সকলে পালন করা উচিত। আর এই একাদশী ব্রতের দিন ভুলেও কেউ পঞ্চরবি শস্য গ্রহণ করব না, কারণ এই একাদশী ব্রতের দিনই পাপ পুরুষ এই পঞ্চরবি শস্যের মধ্যে প্রবেশ করে। তা আমরা এখন সেই কথা আস্বাদন করব আর জানতে পারবো এই একাদশী ব্রত কিভাবে এলো এই জগতে। তো চলুন আমরা সেই কথা আস্বাদন করি। তো ভগবান একদিন ভাবলেন আমি একটু যমলোকে যাই, যমলোকে সব কুশল আছে তো, তাই ভগবান যমলোকে গেলেন। যখন ভগবান যমলোকে গেছেন, যমরাজ ভগবানকে দেখে খুব খুশি হয়েছে যে স্বয়ং ভগবান তার কাছে এসেছে। সে ভগবানকে প্রণাম করে, ভগবানের স্তুতি পাঠ করে, ভগবানকে বসতে দেন। তখন ভগবান যমরাজকে জিজ্ঞাসা করলেন সমস্ত কিছু কুশল আছে তো? যমরাজ বললেন হ্যাঁ প্রভু, আপনার কৃপায় সমস্ত কিছু কুশল আছে। হঠাৎ ভগবান দক্ষিণ দিক থেকে এক আর্তনাদের শব্দ পায়। তখন ভগবান যমরাজকে জিজ্ঞাসা করে হে যমরাজ, এই আর্তনাদের শব্দ কেন আসছে? যখন এইভাবে জিজ্ঞাসা করেছে যমরাজকে ভগবান, তখন যমরাজ বলছে হে প্রভু, যারা এই দুর্লভ মানব জন্ম পেয়ে আপনার সাধন ভজন করে না, তাদেরই তো এই দুরবস্থা প্রভু, এ তো আপনারই বিধান। যমরাজ এই কথা বললেন। তখন ভগবান তো আমাদের পরম পিতা, ভগবান হলো আমাদের পিতা। তো ভগবান তখন ভাবলেন আমার সন্তানরা এত কষ্ট দুঃখ পাচ্ছে, তাই তখন ভগবান বললেন যারা এই একাদশী ব্রত পালন করবে তাদের আর এই যমলোকে আসতে হবে না, তারা সরাসরি আমার কাছে চলে আসবে। জয় একাদশী ব্রত কি! ভগবান আমাদের কত কৃপা করেছে, এই একাদশী ব্রত আমাদেরকে দিয়েছেন যাতে আমরা অনায়াসেই ভগবত ধামে ফিরে যেতে পারি। তো ভগবান এই বিধান দিয়েছেন, ভগবান যথারীতি ফিরেও গেছে। তা আমরা তো পৃথিবীর মানুষ, খুব চালাক, তাই না? আমরা সবাই এই একাদশী ব্রত পালন করছি আর অনায়াসে ভগবত ধাম ফিরে যাচ্ছি। কিন্তু আমরা তো ভগবত ধামে ফিরে যাচ্ছি, কিন্তু একজন যে হচ্ছে পাপ পুরুষ, যার প্রত্যেকটি অঙ্গে পাপ আর পাপ, সে ভগবানের কাছে গেছে, গিয়ে ভগবানকে প্রণাম করেছে। তখন ভগবান বলছে হঠাৎ পাপ পুরুষ তুমি? তখন পাপ পুরুষ বলছে হ্যাঁ প্রভু, আমি। আচ্ছা প্রভু, আপনি যেমন পৃথিবীর মানুষদের সৃষ্টি করেছেন, ঠিক তেমনি আপনি তো আমাকেও সৃষ্টি করেছেন। তখন ভগবান বলছে হ্যাঁ, আমি তো তোমাকেও সৃষ্টি করেছি। তখন পাপ পুরুষ বলছে প্রভু, আপনি যে পৃথিবীর মানুষের জন্য এই একাদশী ব্রত দিয়েছেন, তার এই একাদশী ব্রত পালন করছে আর অনায়াসে আপনার কাছে চলে আসছে। কেউ তো আর পাপের আশ্রয় নেই প্রভু। আমি কেমন রাজা যে রাজার কাছে কোনো প্রজাই নেই? এইভাবে পাপ পুরুষ ভগবানকে বললেন। তো ভগবান তখন ভাবলেন সত্যি তো, আমি যেমন পৃথিবীর মানুষদের সৃষ্টি করেছি, ঠিক তেমন পাপ পুরুষকেও তো সৃষ্টি করেছি। তাই তখন ভগবান বললেন ঠিক আছে পাপ পুরুষ, এই একাদশী ব্রতের দিন তুমি পঞ্চরবি শস্যের মধ্যে প্রবেশ করবে। যারা এই একাদশী ব্রতের দিন পঞ্চরবি শস্য গ্রহণ করবে তারা পাপের আশ্রয় চলে যাবে। ভগবান এই কথা বললেন। তো সেই থেকে পাপ পুরুষ এই পঞ্চরবি শস্যের মধ্যে একাদশী ব্রতের দিন প্রবেশ করে। পঞ্চরবি শস্য কি কি? ধান, গম, যব, ভুট্টা, সরিষা। ধান থেকে যেমন তাল হয়, চাল হয়। ধান, গম, গম থেকে যেমন আটা ময়দা। ধান, গম, যব, যব থেকে যা যা হয় খাওয়া যাবে না। ধান, গম, যব, ভুট্টা, ভুট্টা থেকে যা যা হয়
খাওয়া যাবে না। ধান, গম, যব, ভুট্টা, সরিষা, সরিষার থেকে যেমন সর্ষের তেল, এই পঞ্চ রবি শস্য এই একাদশী ব্রতের দিন আমাদের বর্জন করা উচিত, না হলে কিন্তু আমরা পাপের আশ্রয় চলে যাব। তো আজ হচ্ছে সেই উত্থান একাদশী ব্রত। এই একাদশী ব্রতের দিন ভগবান 4 মাসের জন্য যে নিদ্রায় গেছিলেন, সেই নিদ্রা থেকে জেগে ওঠেন। আজকে সেই পবিত্র দিন। তো আমাদের সকলের উচিত নিষ্ঠা সহকারে এই একাদশী ব্রত পালন করা। আর শাস্ত্রে বর্ণিত আছে এই একাদশী ব্রত পালন করলে আমাদের সমস্ত দানের ফল লাভ হয়। গোদান, স্বর্ণদান, সমস্ত দানের ফল আমরা এই একাদশী ব্রতের মাধ্যমে লাভ করতে পারি। যারা সমস্ত কিছু দান করতে পারে না, আমরা কি সকলে সবসময় সবকিছু দান করতে পারি? পারি না। কিন্তু যদি আমরা এই একাদশী ব্রত পালন করি, তাহলে আমরা যে দান করি সে সমস্ত দানের ফল আমরা অনায়াসে লাভ করতে পারবো। তাই সকলের এই একাদশী ব্রত পালন করা উচিত। ভগবান আমাদেরকে এই একাদশী ব্রতের কথা বলেছেন। আর এই একাদশী ব্রত পালন করলে আমরা অনায়াসে ভগবানের প্রিয় হয়ে উঠতে পারি। এই কথা কে বলেছেন? শাস্ত্রে তো লেখা আছে। এই কথা কে বলেছেন? আমাদের সকলের প্রিয় শ্রীমতী রাধা রানী এই কথা বলেছেন যে যারা একাদশী ব্রত পালন করবে তারা অনায়াসেই কৃষ্ণকে লাভ করতে পারবে। কারণ কৃষ্ণের সব থেকে প্রিয় ব্রত হলো এই একাদশী ব্রত। গর্গ সংহিতায় এই কথা উল্লেখ আছে। একজন রাখাল একটি স্থানে থাকতো। তো তার অনেক গাভী ছিল আর অনেক কন্যা ছিল। কিন্তু সে যেখানে থাকতো সেখানে 10 বছর ধরে বৃষ্টি হচ্ছে না। তাই সে ভাবে এখানে আমি থাকতে পারবো না, এখানে আমি এতজনকে নিয়ে থাকবো কি করে। তাই তখন সেই রাখাল সেখান থেকে বৃন্দাবনে নন্দ মহারাজ যেখানে প্রধান সেখানে চলে যান। ভাবলেন যে নন্দ মহারাজের কাছে যাই, তিনি তো খুব ভালো, আমি তার কাছে যাই। সে বৃন্দাবনে চলে যায়। তার সমস্ত কন্যা, অপূর্ব সুন্দরী কন্যা ছিল তার, সমস্ত কন্যা এবং গাভীদের সপরিবার সহ সে বৃন্দাবনে আসেন। নন্দ মহারাজ তাদেরকে অভ্যর্থনা জানান। তারা সেখানে বসবাস করতে থাকেন। কিন্তু সেখানে তো ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং থাকতেন। আর তারাও খুব খুশি হয়েছিল যে তারা বৃন্দাবনে রয়েছে, তারাও খুব খুশি ছিল। কিন্তু সেই রাখালের যে মেয়েরা ছিল তারা ভগবান শ্রীকৃষ্ণকে পছন্দ করত। সকলে ভগবান শ্রীকৃষ্ণকে পছন্দ করত। তারা অনেকভাবে চেষ্টা করত ভগবানকে সন্তুষ্ট করতে, কিন্তু তারা পারত না। তারা জানতো যে ভগবান এই কৃষ্ণ কার উপর সন্তুষ্ট? শ্রীমতী রাধা রানী। ভগবান শ্রীকৃষ্ণের উপর আমরা সকলে মোহিত হই, তাই তো? কিন্তু ভগবান কার উপর মোহিত হয়? শ্রীমতী রাধা রানীর উপর। তো তখন সেই সকল কন্যারা রাধারানীর কাছে যায়। রাধারানীকে গিয়ে বলে, হে রাধে, তুমি তো কৃষ্ণের অনেক প্রিয়, যার পিছনে সকলে যার উপর মোহিত হয়ে যায় সে তোমার উপর মোহিত হয়েছে। হে রাধারানী, তুমি আমাদেরকে কৃপা করে বলো আমরা কিসের মাধ্যমে ভগবানের অতি প্রিয় হয়ে উঠতে পারি, কৃষ্ণের অতি প্রিয় কিভাবে হতে পারি। তো তখন রাধারানী বললেন, তোমরা যদি একাদশের ব্রত পালন করো তোমরা অনায়াসেই কৃষ্ণের প্রিয় হয়ে উঠতে পারবে। কারণ এই একাদশী ব্রত হলো কৃষ্ণের সব থেকে প্রিয় ব্রত। তখন সকলে বলে যে হে রাধারানী, একাদশী ব্রত কিভাবে পালন করব, আপনি কৃপা করে বলুন। দশমীর দিন আমাদের উচিত, যারা আমিষ আহার করে তাদের নিরামিষ আহার করা অবশ্যই উচিত। মাটিতে শয়ন করে তারপরের দিন একাদশী ব্রত সঠিকভাবে পালন করে, রাত্রি জাগরণ করে, হরিবাসর তিথি সঠিকভাবে পালন করে, দ্বাদশীর দিন পালন করে সঠিক সময়ের মধ্যে, ওইভাবেই আমার দ্বাদশীর দিন মাটিতে শোয়া উচিত। এইভাবে রাধারানীর সমস্ত নিয়ম সে তাদেরকে বললেন এবং তারপরে তারা এই একাদশী ব্রত পালন করলেন আর ভগবান শ্রীকৃষ্ণের অতি
প্রিয় হয়ে উঠলেন, আর তারপরে এই রাসলীলা রচনা হয়েছিল। তো ভগবান কত কৃপালু। ভাবুন, রাধারানী, যে শ্রীমতী রাধারানী, যে ভগবানের অতি প্রিয়, সেই রাধারানী এই একাদশী ব্রত পালনের কথা বলেছেন। তাহলে আমরা কি একাদশী ব্রত পালন করব না? আমাদের সকলের উচিত এই একাদশী ব্রত পালন করা। যদি একাদশী ব্রত পালন না করি তাহলে আর কি হবে? আমরা যদি সেই অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণ, সচ্চিৎ আনন্দের প্রকাশ, যে ভগবান, তার চরণ যদি আমরা লাভ করতে চাই, এই একাদশী ব্রত আমাদের সকলের পালন করতেই হবে। আর একাদশী ব্রত আরেক নাম হলো হরিবাসর তিথি। তো এই তিথির দিন, যেহেতু ভগবান শ্রী হরির তিথি, তো আমাদের সকলের উচিত বেশি বেশি করে হরিনাম জপ করা, ভগবানের কথা স্মরণ করা, ভগবানের পাঠ, ভজন, কীর্তন শ্রবণ করা, একাদশী ব্রতর মাহাত্ম্য কথা আস্বাদন করা। এইভাবে পুরো একাদশী ব্রতটি কৃষ্ণ ভাবনাময় আমাদের পালন করতে হবে। তাহলে আমরা অবশ্যই ভগবত ধামে ফিরে যেতে পারবো। কেননা এই একাদশী ব্রত হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্রত। আর এই একাদশী ব্রত তো আমরা নিজেরা পালন করবই, আর সকলের কাছে কিন্তু প্রচারও করব। যারা একাদশী ব্রত পালন করে না তাদের কাছেও এই একাদশী ব্রত প্রচার করতে হবে, যে তোমরা এই একাদশী ব্রত পালন করো, কারণ এই একাদশী ব্রত হলো সর্বশ্রেষ্ঠ ব্রত। আমাদের উচিত যে এরকম না যে আমরা নিজেরা পালন করবো আর অন্য কাউকে বলবো না। আমাদের উচিত সকলকে বলা যে তোমরা সকলে একাদশী ব্রত পালন করো। এরকম একজন ছোট বালক ছিল, যে ছিল ভদ্রশীল। সে ভদ্রশীল পঞ্চবর্ষীয় বালক। সে 5 বছর বয়সে সকলের কাছে প্রচার করতো যে তোমরা এই একাদশী ব্রত পালন করো, এই একাদশী ব্রত হলো সর্বশ্রেষ্ঠ ব্রত। এইভাবে ভদ্রশীল সকলের কাছে প্রচার করত। তা তার পিতা, সে ছিল ব্রাহ্মণ ঘরের সন্তান, তার পিতা ভাবে যে এইটুকু বালককে কে একাদশী ব্রত সম্বন্ধে এত কিছু বললো, সে জানতো না। তো সেই সময় তার পিতা তাকে গিয়ে বলে, পুত্র, তোমাকে এই একাদশী ব্রত সম্বন্ধে কে জানিয়েছে? তখন ভদ্রশীল বলে, পিতা, এই কথা তো আমি যমলোক থেকে জেনে এসেছি। কেউ যদি আপনাকে বলে যে আমি সমস্ত কথা যমলোক থেকে জেনে এসেছি, আপনি তো আজকে উঠবেই, সকলে আজকে উঠবে যে যমলোকের থেকে কি করে জানবে। তো সে ভদ্রশীলের পিতা বলে যে তুমি কি করে জানলে? তুমি তো আমার কাছে ছিলে, তুমি আবার যমলোকে কবে গেলে? তখন সেই ভদ্রশীল বলে, পিতা, তাহলে শুনুন, আমি আগের জন্মে চন্দ্রবংশীয় রাজা ছিলাম। আমার নাম ছিল ধর্মকীর্তি। আমার গুরুদেব ছিল ভগবান দত্তাদেয়। ছোটবেলায় আমি ভগবানের খুব সাধন ভজন করতাম, কিন্তু যখন আমি বড় হলাম, অসৎ সঙ্গের প্রভাবে আমি ভগবানের সাধন ভজন ছেড়ে দিই, সমস্ত সাধন ছেড়ে দিই আমি। এইভাবে যখন বলেছে, তারপর বলছে যে আমি খুব পাপ কর্ম করতে থাকি। একদিন আমি মৃগয়া গেছি। যখন আমি মৃগয়া গেছি, হরিণের পিছনে ছুটতে ছুটতে আমি ক্লান্ত হয়ে গেছিলাম। আমার খুব জল পিপাসা পেয়েছিল, তাই আমি জলাশয়ের খোঁজে বেরিয়ে যাই। জল খুঁজতে খুঁজতে অনেকটা দূরে আমি একটি জলাশয় পাই। সেই জলাশয় গিয়ে আমি তাড়াতাড়ি জল পান করলাম, এবং যখন জল পান করে আমি এদিক ওদিকে দেখছি যে আমার আশেপাশে আর কেউ নেই, আমি গভীর বনে হারিয়ে গেছি। তখন সে ভদ্রশীল বলছে যে আমি দেখতে পাই যে ওই নদীর পাশ থেকে কিছু সাধুগুরু বৈষ্ণব যাচ্ছিল। তো আমি তাদের কাছে যাই, গিয়ে বলে, আপনারা এই গভীর বনে কি করছেন? তখন সেই সাধুগুরু বৈষ্ণবরা বলে
যে আজকে এই একাদশী ব্রত, তাই আমরা সকলে একাদশী ব্রত পালন করছি। আপনিও আমাদের সাথে এই একাদশী ব্রত পালন করুন। তো যখন এই কথা বলেছে, তো সে ভদ্রশীল বলছে তখন আমিও তাদের সাথে একাদশী ব্রত পালন করি। আর আমি সম্পূর্ণ না খেয়েছিলাম, তখন একটু জলপান করেছিলাম, তারপরে আর কিছু গ্রহণ করিনি, আর রাত্রিও জাগরণ করেছিলাম। আর সারাদিন ক্লান্ত পরিশ্রান্ত থাকার কারণে পরের দিন আমার মৃত্যু হয়। যখন আমার মৃত্যু হচ্ছে তখন আমি দেখতে পাচ্ছি আমাকে যমদূত নিতে এসছে। যমদূতরা সে ভয়ঙ্কর রূপ তাদের, তারা আমাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে এবড়ো খেবড়ো রাস্তা থেকে। তখন আমি বুঝতে পারি যে দুর্লভ মানব জন্ম পেয়ে আমি কি করলাম, কিন্তু তখন বুঝেও আর কিছু হবে না, কারণ তখন তো সময় শেষ, সে চাইলেও কিছু করতে পারবে না। তো ভদ্রশীল বলছে আমাকে টানতে টানতে যমরাজের কাছে নিয়ে যায়। যমরাজ ছিল অতি ক্রুদ্ধ রূপ, তার অতি ক্রুদ্ধ রূপ দেখে আমি ভয় পেয়ে যাই। সে রেগে চিত্রগুপ্তকে বলছে, চিত্রগুপ্তর খাতা খোলো। চিত্রগুপ্ত খাতা খুলেছে, শুধু পাপ আর পাপ, পাপ আর পাপ। হঠাৎ চিত্রগুপ্ত কিন্তু বলে। তো তখন যমরাজ বলছে, কিন্তু কিন্তু কেন বলছো? সেই সময় চিত্রগুপ্ত বলে, হে প্রভু, ও একটা একাদশী ব্রত পালন করেছে। এই কথা যেই শুনেছে যমরাজ তার সিংহাসন থেকে পড়ে গেছে, কাঁপছে, এবং সে তার যমদূতদের ডাকে যে শোনো, কাদের স্থান হলো এই যমলোক, যারা ভগবানের সাধন ভজন করে না, যারা হরিনাম করে না, যাদের কপালে তিলক নেই, যাদের গলায় কণ্ঠী মালা নেই, যারা হরিনাম জপ করে না, একাদশী ব্রত পালন করে না, তাদের স্থান হলো এই যমলোক। তো আমরা এখন জানতে পারলাম যে